আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাশিমনগর অঞ্চলের আমুয়া পঞ্চগ্রামে ধিক্কার মিছিল। মুর্শিদাবাদ জেলার সুতির কাশিমনগর অঞ্চলের আমুয়া পঞ্চগ্রাম গ্রামবাসীর পক্ষ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়ে প্রতিবাদে পথে নামলেন গ্রামবাসীরা। 6:30 নাগাদ আমুয়া কদমতলা স্কুল মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে আমুয়া কদমতলা জমা সূর্যাপুর সুন্দরপুর পঞ্চগ্রাম পরিক্রমা করে আবার আমুয়া কদমতলা স্কুল মোড়ে এসে মিছিলটি শেষ হয়। এদিন প্রতিবাদ মিছিলে পঞ্চগ্রামের মা বোন দিদিসহ এলাকার বহু ব্যক্তিরা সামিল হন। হাতে প্লে কার্ড, মশাল, মোমবাতি ও বুকে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ ব্যক্ত করেন। মূলত দোষীদের ফাঁসির দাবিতে মুখরিত হয়ে ওঠে গোটা গ্রাম। প্রতিবাদ মিছিল ঘিরে সুতির থানার পক্ষ থেকে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। প্রতিবাদ শেষে কি জানালেন উদ্যোক্তারা শুনুন। আমার মনে হয় ইট ইজ আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা আমাদের সামাজিক দায়িত্ব যে সমাজে যদি এরকম কোনো ব্যাধি কিংবা এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটার বিপক্ষে আমাদেরকে বিরুদ্ধভাবে এবং একজোট হয়ে এগিয়ে আসতে হবে। এই ধরনের একটা জাস্টিসমূলক যে একটা বাতাবরণ আমাদের পুরো সমাজকে দিতে চাই, যে এই ধরনের একটা নির্মম একটা ঘটনা যে আমাদের রাজ্যে ঘটেছে সেই ঘটনা যাতে দ্বিতীয়বার না ঘটে আমরা বিচার ব্যবস্থার প্রতি এবং প্রশাসনের প্রতি একটা আশা রাখছি যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। আজকে আমাদের উপস্থিত হওয়ার মেন উদ্দেশ্য আপনারা জানেন যেভাবে অবহেলার যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সোচ্চার হয়েছি এবং মা বোনদেরকে নিয়ে আমরা বিশাল বড় একটা র্যালি আমাদের পঞ্চগ্রামে করেছি এবং এই পঞ্চগ্রামের র্যালি আরও বৃহত্তর থেকে বৃহত্তর আকার ধারণ করবে যদি আমরা জাস্টিস সময় মতো না পাই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ উনি নিজেই একজন সিএম, উনিও হোম মিনিস্ট্রি ওনার আন্ডারে, হেলথ মিনিস্ট্রি ওনার আন্ডারে। আমি জানি না উনি কী জন্য পথে নামছেন। আমি এই বিষয় নিয়ে কোনো কথা মন্তব্য করার মতো আমি নিজেকে মনেই করছি না, কারণ কি আমি এটাকে কীভাবে ব্যাখ্যায়িত করবো আমি নিজেও জানি না। কারণ যার হাতে সিএম আছে, যার হাতে হেলথ মিনিস্ট্রি আছে, হোম মিনিস্ট্রি যার হাতে, সে যদি পথে নামে তাহলে আমরা কার কাছে যাবো? কিছু কিছু এমএলএ এমপিরা যারা যেভাবে উনিরা সোশ্যাল মিডিয়াতে নিজের ফটো কিংবা পোস্ট ভাইরাল করছে যে আমরা চাই আমরা সুরক্ষিত কিনা কী কিনা। আরে বাবা, আপনারা যদি সুরক্ষিত না হয় তাহলে আমরা কীভাবে সুরক্ষিত মনে করবো? আপনার প্রশ্নটা তো আপনার কাছে আমরা করবো যে আপনারা যদি সুরক্ষিত না, আপনারা আমাদের জন্য কী করবেন? আপনার প্রশ্নটা তো আপনাকে করবো, আমাদেরকে প্রশ্ন করছেন আমরা সুরক্ষিত কিনা, এটা কীভাবে সম্ভব? আমার নাম হচ্ছে রমেন দাস, আমি কদমতলার বাসিন্দা। প্রোগ্রাম বলতে আমাদের যে আরজিকর কাণ্ডে যে অভয়াকাণ্ডে যে নির্যাতিতা যে ধর্ষণ হয়েছে তার জন্য আমরা আজকে আমাদের পঞ্চগ্রাম যে আছে আমুয়া, জমা, সুজাপুর, কদমতলা এই পঞ্চগ্রাম মিলে আমাদের সুন্দরপুর আমাদের আমুয়া কদমতলা হাই স্কুল মোড় থেকে আমাদের মিছিল শুরু হয়েছিল। মশাল ও মোমবাতি হাতে নিয়ে আমাদের মিছিলটি শুরু হয়। আর এছাড়াও আমাদের পঞ্চগ্রাম মানে পরিক্রমা করার পরে আমাদের আবার মিছিলটি আমুয়া কদমতলা হাই স্কুল মোড়ে এসে সমাপ্তি করা হয়। আমরা কলকাতার আর্টিকেলের জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা অবহেলার মৃত্যুর শাস্তি চাই এবং অবহেলার জন্য যারা দোষী তাদের আমরা উচিত শাস্তি চাই। তাদের যারা ফাঁসি হয় আমরা এই কারণেই এখানে জমায়েত হয়েছি এবং এটা আমাদের চলতেই থাকবে যতদিন না সঠিক সুবিচার পাওয়ার জন্য পাই। আমরা শাস্তির জন্য আজকে